তো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। আজকে আমাদের টপিক কি? এপিআই টেস্টিং। ইপিআই এর ফুল ফর্ম কি বলতে পারবেন? Application Programming Interface. রাইট, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আজকে আমাদের টপিক হচ্ছে এপিআই টেস্টিং। আমরা আজকে যে জিনিসগুলো দেখবো, কন্টেন্ট গুলো আমরা একটু একবার দেখি। ফার্স্টে আমরা আগে এপিআই কি সেটা আমাদেরকে জানতে হবে, সেটা কিভাবে কাজ করে, আমরা কোন টুলস ইউজ করব সেটা অলরেডি আপনারা জানেন। কোনটা ইউজ করব? পোস্টম্যান। রাইট, পোস্টম্যান ইউজ করব। এরপরে পোস্টম্যানের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কালেকশন আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এগুলো কি আমরা দেখব। পোস্টম্যানে যখন আমরা এপিআই রিকোয়েস্ট করব তখন আমাদের কিছু মেথড ইউজ করা লাগবে, সেই মেথডগুলো আমরা দেখব কিভাবে কাজ করে। সেখানে পোস্টম্যানের মধ্যে গ্লোবাল ভেরিয়েবল সেট করার একটা অপশন আছে, সেটা কিভাবে করে তাও দেখব। আমরা পোস্টম্যানে যখন রিকোয়েস্ট করি বা যে ডাটাগুলো পাই সেটা হচ্ছে জেসন ডাটা হিসেবে পাই, সেই জেসন ডাটাগুলো কিভাবে গেট করে নিয়ে আসতে হয় বা ভেরিফাই করতে পারবো সেটাও দেখব। এরপর হচ্ছে রিকোয়েস্ট ইউআরএল কি, রিকোয়েস্ট মেথড কি, বা স্ট্যাটাস কোড, এই জিনিসগুলা কিভাবে আমি হচ্ছে একটা ওয়েবসাইট থেকে চেক করতে পারবো সেটাও আমরা দেখবো। লাস্ট হচ্ছে আমরা হচ্ছে নিউম্যান সম্পর্কে জানবো। নিউম্যান ইউজ করে আমরা হচ্ছে রিপোর্ট জেনারেট করব। আমরা যে রিকোয়েস্ট গুলো করবো তার উপর বেস করে হচ্ছে আমরা একটা রিপোর্ট জেনারেট করব। তো আমরা শুরু করে দিই। আমাদের ফার্স্ট হচ্ছে এপিআই টেস্টিং, যেটা হচ্ছে এপিআই ফুল ফর্ম ছিল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়ে যাবে। আমরা যখন রেস্টুরেন্টে যাই, সাপোজ আপনারা সবাই রেস্টুরেন্টে গেলেন, ফার্স্টে কি করবেন আপনারা? অর্ডার দিব। অর্ডার দিবেন। অর্ডারটা কার মাধ্যমে দিবেন বা ওয়েটারের কিভাবে মাধ্যমে। দিবেন? ওয়েটারের মাধ্যমে। ওয়েটারের মাধ্যমে। আচ্ছা, ওয়েটারের মাধ্যমে দিলাম। ওয়েটার কি করবে? ওয়েটার হচ্ছে মানে বাবুর্চিকে জানাবে তার ইয়েটা, আমাদের যে মেনুটা। আপনার অর্ডারটা হচ্ছে কিচেনে যারা আছে তাদেরকে দিবে, জি। হ্যাঁ, তারা সেটা হচ্ছে প্রসেস করে রেডি করবে। রেডি করে হ্যাঁ আবার ওয়েটারকে দিয়ে দিবে, ওয়েটার আইনা আপনাকে দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখানে এপিআইটা কাজ করে হচ্ছে ওয়েটারের মতো। এপিআই কে আপনি ওয়েটারের সাথে তুলনা করতে পারেন। সে আপনার কাছ থেকে হচ্ছে রিকোয়েস্ট নিবে, নেওয়ার পর সে হচ্ছে আমাদেরকে যে সার্ভার আছে সেই সার্ভারকে দিবে। সার্ভার যদি সেটা ভ্যালিড রিকোয়েস্ট হয় তাহলে সে আমাদেরকে একটা রেসপন্স দিবে। আমরা যদি একটু ছবিটা দেখি, এখানে হচ্ছে আমরা যেটা করি অ্যাপ্লিকেশন বা ক্লায়েন্ট হিসেবে আমরা হচ্ছে একটা রিকোয়েস্ট করি এপিআই থ্রোতে। এই এপিআই কি করে, আপনার রিকোয়েস্টটাকে সে হচ্ছে সার্ভারের কাছে পাঠায়। এখন সার্ভার সেটাকে ভেরিফাই করে যে এটা আমাকে যে রিকোয়েস্টটা পাঠাইলো, যে ডাটাগুলো চাচ্ছে, সেটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। যদি ভ্যালিড হয় তাহলে আপনাকে একটা রেসপন্স পাঠাবে, ইনভ্যালিড হলেও আপনাকে একটা মেসেজ, রেসপন্সে একটা মেসেজ পাঠাই দিবে। তাহলে আমরা বলতে পারি এপিআইটা একটা মেসেঞ্জার হিসেবে কাজ করে, একজনের কাছ থেকে আরেকজনের নিয়ে যাবে, একটা ইনফরমেশন পাস করবে এবং সেখান থেকে আবার গেট করে নিয়ে আসবে। তাহলে এপিআইটা কিভাবে কাজ করে সবার ক্লিয়ার হয়ে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। বাকিরা সবাই চুপ কেন, কেউ বুঝেন নাই বাকিরা? কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া, বুঝতে পারছি। না ভাই, বুঝেছি। এপিআই টেস্টিংটা অনেক ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে মনোযোগ দেন এখানে। এটা করতে হবে কারণ ম্যাক্সিমাম কোম্পানিতে, বলা যায় 99% কোম্পানি যারা এপিআই টেস্টিং করে, ম্যানুয়াল টেস্টিং এর পরে এপিআই টেস্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া এপিআই টেস্টিং কি আজকেই কমপ্লিট মানে শেষ করে দিবেন? হ্যাঁ, আজকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এপিআই টেস্টিং এর মধ্যে আমরা তো একটা, যে কোনো একটা সাইটে হিট করি, তাই তো? সাইটে যাইতে হলে আমাদেরকে একটা ইউআরএল প্রয়োজন হয়। ইউআরএল এর মধ্যে কি কি থাকে?
একটা ইউআরএল এর মধ্যে যে জিনিসগুলো থাকে, একটা হচ্ছে প্রোটোকল থাকে, সেটা এসটিটিপি হতে পারে অথবা এসটিটিপি এস হতে পারে। তার একটা ডোমেইন থাকে বা হোস্ট নেম থাকে, তারপর পোর্ট থাকে এবং পাথ থাকে। আবার যদি আমরা কোনো কুইরি পাস করি বা কোনো প্যারামিটার পাস করি, সেটাকে বলা হয় কুইরি প্যারামিটার। এখানে কুইরিটা পাস করা হয়। এখন এসটিটিপির ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা একটা প্রোটোকল ইউজ করে হচ্ছে সেখানে হচ্ছে রিকোয়েস্ট গুলা করি। এখন আমরা যখন রিকোয়েস্ট করি তখন আমরা অনেক রকম রেসপন্স পাই। তার বেসিসে রেসপন্সের কিছু কোড আছে, আমরা একটু কোডগুলা দেখি। পোস্টম্যানে যাওয়ার আগে আমরা একটু কোডগুলা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে হচ্ছে মানে এই কোডগুলো সবাই খুব ভালো করে পড়বেন। এখানে সবগুলো কোড দেওয়া আছে। যখন আমরা কোনো কিছু একটা সাকসেসফুল হয়, তখন আমাদের স্ট্যাটাস কোডটা হয় হচ্ছে 200, বা আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করি তখন হচ্ছে 201। এবার কোনো সময় যদি হচ্ছে দেখা যায় রিকোয়েস্টটা হচ্ছে ব্যাড, বা কোনো আমি ইনভ্যালিড একটা রিকোয়েস্ট করছি, তখন হচ্ছে 400 দিবে ব্যাড রিকোয়েস্ট। বা কোনো এক্সেস এর প্রয়োজন হলে তখন 401। 401 এবং 403 কাজ প্রায় সেম। বা যদি সার্ভার রিলেটেড কোনো ইস্যু থাকে, সার্ভার ডাউন আছে, তখন হচ্ছে আমাদেরকে 500 দেয়। এখন এটা আমরা কিভাবে বুঝবো? এক, পোস্টম্যানের থ্রোতে আমরা হচ্ছে এটাকে চেক করতে পারি, অথবা আমরা হচ্ছে যে কোনো একটা সাইট থেকে এটা চেক করতে পারি যে আমার স্ট্যাটাস কোডগুলো কি, আমার রিকোয়েস্ট ইউআরএল কি, বা আমরা কোন মেথডটা ইউজ করতেছি, যেটা হচ্ছে আপনাদের এইখানে টপিকসের এই যে 8 নম্বরে। এটা আমি এখন একটু দেখা দিচ্ছি আপনাদের। আপনারা কেউ একজন একটা সাইটের নাম বলেন। সহজ.com। facebook.com। আচ্ছা, আমরা একটা একটা দেখি। হ্যাঁ, সহজ.com এর তো যাচ্ছে না, বানান সহজ। আচ্ছা, আমরা এই সাইটে আসলাম, ঠিক আছে। এখন আমরা এই যে জিনিসটা দেখতে চাচ্ছি, রিকোয়েস্ট ইউআরএল, আমি কোন ইউআরএলটাকে হিট করলাম, সেখানে কি মেথড ইউজ করছে, স্ট্যাটাস কোড, এই জিনিসগুলো দেখা যায় নেটওয়ার্ক কল থেকে। এখন নেটওয়ার্ক কলটা কিভাবে খুঁজে পাবো? আমরা হচ্ছে মাউস রাইট ক্লিক করলে ইন্সপেক্ট অপশনটা পাবো। ইন্সপেক্টে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে আপনার এলিমেন্টস আসবে, কনসোল আসবে, সোর্স। তারপরে যদি আপনি যান, নেটওয়ার্ক পাবেন। নেটওয়ার্কের অপশনটা, নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। এখন সাপোজ আমি হচ্ছে এটা থেকে এই লিঙ্কটাকে আমি হিট করতে চাচ্ছি, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করি। দেখেন এটাতে ক্লিক করার পর আমি অনেকগুলো রেসপন্স পাইছি। তার মধ্যে ফার্স্ট স্টেপটা চলে যাই। দেখেন, সবাই একটু ভালো করে দেখেন। এইখানে হচ্ছে আমার যে রিকোয়েস্ট ইউআরএল, সেটা হচ্ছে এটা সহজ.com। এটা আমার হচ্ছে হোস্ট বা ডোমেইন। আর এটা হচ্ছে আমার পাথ। এখানে কোন মেথড ইউজ করা হয়েছে? গেট। স্ট্যাটাস কোড কত? 301। কিভাবে নেটওয়ার্ক কল থেকে আমি এই জিনিসগুলো চেক করতে পারি, সবাইকে বুঝতে পারছি? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে যে ভাই নেটওয়ার্ক কলে যাব কিভাবে বা বের করব কিভাবে? না। আমি আরেকবার বলতেছি। মাউসে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পর ফার্স্ট এলিমেন্ট পাবেন, কনসোল আছে, সোর্স, এখানে নেটওয়ার্ক অপশনটা আসবে। যদি না পান তাহলে এই যে অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে এর মধ্যে থাকবে। নেটওয়ার্ক কলে যাবেন। এখন এটা তো একটা রিকোয়েস্ট আছে, আমি যদি এটা ক্লিয়ার করতে চাই তাহলে দেখেন গেটের পরে একটা অপশন আছে, এটা যদি ক্লিক করেন তাহলে আপনার এই রেসপন্সটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি আরেকটাতে ক্লিক করেন, ফুডে ক্লিক করলাম, তাহলে ফুড এই পেজে যত রেসপন্স আছে সবগুলো এখানে পাওয়া যাবে। আমরা ফার্স্টটা যদি যাই, ফুড, এ হচ্ছে আমার রিকোয়েস্ট ইউআরএল গেট সাকসেসফুলি, এখানে 200 স্টার্টেড। এটা ছিল নেটওয়ার্ক কল থেকে আমরা হচ্ছে কিভাবে আমাদের কি রিকোয়েস্ট স্ট্যাটাস কোডগুলো মুখস্থ রাখতে হবে অল দ্য টাইম? না, সবগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, যেগুলো লাগে, যেরকম ক্রিয়েট করলে কি হবে,
মানে গেট করলে কি হবে, অল্প কিছু আপনার মোটামুটি 7-8টা বা 10টার মতো মুখস্থ জানলেই আনা, সবগুলা আর লাগে না। আর ভাইয়া আপনি তো ফুডে যখন ক্লিক করলেন তখনই হলো আমাদের মানে এই মেথড গুলো আসছে, তাই না? তো তাহলে কি পুরোটাই পুরো পেজের জন্য নাকি এটা কোনো স্পেসিফিক কোনো কাজ করার জন্য এই এখন দেখেন API বলা হচ্ছে? এপিআই এর কাজটা কি হচ্ছে, এটা একটু দেখেন। এপিআই এর কাজ হচ্ছে এই ফুডে যখন ক্লিক করব, ঠিক আছে, এই ফুড ফিল্টার করে ফুড রিলেটেড, মানে এখানে ভিউর মধ্যে যা যা আসার কথা ইনফরমেশন, সে সবগুলোই যে এখানে নিয়ে আসছে, যে এই ইউআরএল এ যাবে এবং ফুড রিলেটেড মানে এই লিঙ্কটাতে ক্লিক করলাম। আমি যদি বাসে ক্লিক করি, একটু দেখাই, বাস ক্লিক করলাম, দেখেন তখন কিন্তু আমার হচ্ছে 5টা হচ্ছে বাস টিকেটস। এটা কি হচ্ছে এপিআই বলা হয়। এই যে আপনি ইউআরএলটা দেখতেছেন রিকোয়েস্ট ইউআরএল, এটা এক একটা এপিআই। সে হচ্ছে ডাটাবেসের সাথে কোয়েরি করে ডাটাবেস থেকে এই রিকোয়েস্টের আন্ডারে যা যা রেসপন্স আছে সবকিছু আপনি এখানে নিয়ে আসে। আচ্ছা ভাইয়া, আমাদের কি ইউআরএলটাই তাহলে এপিআই? হ্যাঁ, ইউআরএলটাই হচ্ছে এপিআই। আপনাকে যখন হচ্ছে ব্যাকএন্ড থেকে ব্যাকএন্ড ডেভেলপারকে আপনাকে শুধুমাত্র একটা ইউআরএল দিবে, সেই ইউআরএল এর মেথড কি হবে সেটা আপনাকে দিবে, আপনার রেসপন্স কি হতে পারে সেটাও আপনাকে দেখাবে। আমরা একটা ডেমো দেখবো একটু পরে, ব্যাকএন্ড থেকে আপনাকে যে ইনফরমেশন গুলো দিবে। আচ্ছা, এটা ছিল এপিআই রিকোয়েস্ট কিভাবে এগুলো চেক করব। দেন হচ্ছে আমাদের এপিআই টেস্টিং টুল, সবাই পোস্টম্যানটা ডাউনলোড করছি? জি ভাইয়া। না সবাই ভাইয়া, করছে? করা হয়নি। জি ভাইয়া ডাউনলোড করছি। আচ্ছা, ডাউনলোড করে ইনস্টল করার পরে আমরা হচ্ছে পোস্টম্যানে এরকম একটা ইন্টারফেস পাইছি, তাই তো? জি। আপনাদের এখানে আপাতত কিছুই নেই, পুরোটা ব্ল্যাঙ্ক। এখন আমাদের এখানে দুইটা জিনিস ছিল পোস্টম্যানের মধ্যে, একটা হচ্ছে কালেকশন আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এই দুইটা কি জিনিস একটু ভালো করে বুঝবেন, এটা অনেক বেশি কাজে লাগবে। দেখেন, কালেকশনটা হচ্ছে আমরা যখন অনেকগুলা, যেরকম একটা সাইট সহজ.com এ যখন দেখেন, প্রত্যেকটার জন্য আমরা যতগুলা এখানে লিংক আছে প্রত্যেকটা লিংকের জন্য একটা করে এপিআই কল হয়। তো এই জায়গায় তো অনেকগুলা লিংক থাকতে পারে, 400-500 লিংক থাকতে পারে, এপিআই থাকতেই পারে, বা 100টা এপিআই থাকলো। এখন 100টা এপিআই যদি আপনি একটার পর একটা সিরিয়াল করে রেখে দেন, আপনি কারেন্টলি যখন আপনার একটা স্পেসিফিক কোনো কিছু আপনি চেক করবেন, তখন কিন্তু আপনার হচ্ছে ওই জিনিসটা খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। ওই কাজগুলো যেন খুব সহজেই করতে পারে এর জন্য আমরা হচ্ছে কালেকশনটা ইউজ করি। আমাদের স্পেসিফিক একটা আন্ডারে হচ্ছে যে যে রিকোয়েস্ট গুলো হচ্ছে, সেই রিকোয়েস্ট গুলাকে একটা ফোল্ডার আকারে রাখি, যেটাকে আমরা হচ্ছে কালেকশন বলতেছি। তাহলে হচ্ছে কালেকশনটা হচ্ছে এই গ্রুপ অফ এপিআই রিকোয়েস্ট that are already saved in the postman and can be arranged into folder। মানে একটা ফোল্ডারের মধ্যে আমরা যে গ্রুপ ওয়াইজ যে রিকোয়েস্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা একসাথে রাখি। আর এনভায়রনমেন্টটা হচ্ছে আমাদের এই রিকোয়েস্ট গুলো করার সময় কিছু ভেরিয়েবল পাস করা লাগে। দেখা যায় একটা রিকোয়েস্ট একটা ভেরিয়েবল আমি ইউজ করছি, সেটা আবার অন্য রিকোয়েস্টেও আমাকে ইউজ করতে হচ্ছে। এটা যেন আমাকে বারবার না লিখতে হয়, আমি একবার লিখবো বারবার ইউজ করব, ডাইনামিক ভাবে যেন কাজগুলা হয়, তার জন্য আমরা হচ্ছে এনভায়রনমেন্ট ইউজ করি। এখন এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা একটু দেখি। ভাইয়া জিনিসটা একটু আবার ফার্স্টে কালেকশনটা, এনভায়রনমেন্ট। আচ্ছা এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটা হচ্ছে আপনি একটা রিকোয়েস্ট করলেন, সেখানে কিছু ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে পরবর্তীতে মনে করেন আপনি একটা রিকোয়েস্ট করলেন, ক্রিয়েট করলেন, সেখানে আপনার একটা আইডি জেনারেট হইলো। এই আইডি ধরে আপনি নেক্সট রিকোয়েস্টে কাজ করতে হবে। তখন আপনি কি করবেন, আইডিটা কি কপি করে ম্যানুয়ালি দিয়ে দিবেন? না, এমন যেন হয় যে পরের রিকোয়েস্টটা করার সাথে সাথে সে যেন আইডিটা অটোমেটিক ভাবে পেয়ে যায়। অটোমেটিক ভাবে যেন পায় সেটার জন্য আমরা হচ্ছে এনভায়রনমেন্টটা ইউজ করি। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে।
আর আমরা যে এপিআই টা নিয়ে কাজ করব তার একটা স্যাম্পল, এটা হচ্ছে একটা ডেমো এপিআই। আমরা এই ইউআরএলটা নিয়ে কাজ করব। এখানে কিছু মেথড আছে, গেট মেথড আছে, ক্রিয়েট আছে, আপডেট আছে, ডিলিট আছে। এই মেথডগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করব। আরেকটা জিনিস হচ্ছে ডেমো সাইটের অনেক সময় রেসপন্স চেঞ্জ হয়ে যায়, এটা নিয়ে কেউ কনফিউশন হবেন না, কারণ এই ডেমো সাইটটা নিয়ে অনেকেই কাজ করতেছে, এপিআই টেস্টিং করতেছে প্র্যাকটিসের জন্য। তো এটা হচ্ছে আমাদের ইউআরএল। এখন আমি পোস্টম্যানে আসি। আমার দুইটা জিনিস, একটা হচ্ছে কালেকশন আমার লাগবে, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। আপনাদের দেখেন যাদের পোস্টম্যান অন করে রাখছেন, এখানে কালেকশন, এপিআই, এনভায়রনমেন্ট, মক সার্ভার, মনিটর, হিস্টোরি, এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন জি সবাই। ভাইয়া। এখন এই কালেকশনে সিলেক্ট করার পর তার পাশেই দেখেন একটা প্লাস আইকন আছে, যদি একটু ধরে রাখি লেখা আছে ক্রিয়েট নিউ কালেকশন। আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমার নতুন একটা কালেকশন তৈরি হবে, নিউ কালেকশন। আপনি এখানে কালেকশনের নামটা দিয়ে দিতে পারেন। আমি দিলাম ব্যাচ 6B, এটা হচ্ছে আমার কালেকশনের নাম। তাহলে সবাই একটা কালেকশন তৈরি করেন এখন। কালেকশনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, এবার নিউ কালেকশন আসবে। নিউ কালেকশনটাকে এডিট করে আপনার নাম দিবেন, সবাই যার যার নিজ নিজ নাম দিবেন। সবাই করছে এই কাজটা? জুনায়েদ নূর। সরি ভাই, আমি মাত্র জয়েন দিতে হয়েছে। আমার ওই থিসিসের কাজের জন্য সুপারভাইজারের সাথে একটা মিটিং ছিল। আমি মাত্র ফ্রি হয়েছে, আমি মাত্র জয়েন দিছি ভাই। আচ্ছা, মিম। ভাই আমার পোস্ট মানে ওপেন হচ্ছে না, তাই টাইম লাগছে। প্লাবন। জি ভাইয়া করেছি। সানজিদা নিশো। আচ্ছা, সবার যদি এটা ক্রিয়েট হয়, দেন হচ্ছে আমার এনভায়রনমেন্ট দরকার। আমি হচ্ছে এনভায়রনমেন্টে ক্লিক করব। সেম এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমি নতুন একটা এনভায়রনমেন্ট পাবো, এনভায়রনমেন্টের নামটা আমি এখানে দিয়ে দিব। তাহলে আমার দুইটা জিনিস, একটা হচ্ছে কালেকশন আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট, দুইটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি রিকোয়েস্ট গুলো অ্যাড করব কিভাবে? আচ্ছা, দুইটার নাম কি সেম হবে? হ্যাঁ, আপনি নাম সেম দিতে পারেন, নাম নিয়ে কোনো প্রবলেম নেই এখানে। মানে এনভায়রনমেন্ট আর কালেকশন দুইটার নামই সেম? সেম দিতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনি আলাদা আলাদা নাম দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে দেন একটা রিকোয়েস্ট কিভাবে অ্যাড করে সেটা দেখব। এই যে কালেকশনটা তৈরি হয়েছে, কালেকশনে যদি আপনি মাউসটা রাখেন, এখানে তিনটা ডট আইকন দেখবেন। এটাতে যদি ক্লিক করেন, নিচে আসে হচ্ছে অ্যাড রিকোয়েস্ট। অ্যাড রিকোয়েস্ট, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার একটা রিকোয়েস্ট তৈরি হয়ে গেল। তাহলে আমরা একটা ফার্স্টে কোনো কিছু একটা ক্রিয়েট করি। তাহলে আমরা রিকোয়েস্টের নাম দিলাম ক্রিয়েট। এখন আমাদের ইউআরএল, ইউআরএল যেটা ছিল, এই ছিল আমাদের বেস ইউআরএল। এরপর আমরা পাথগুলা দিব। এখন আমরা যদি ক্রিয়েট করতে চাই কোনো কিছু, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটা দেখেন একটা ক্রিয়েট করার। আপনাদেরকে এই ডিটেলস গুলা যখন আপনারা এপিআই টেস্টিং করবেন কোম্পানিতে, তখন আপনাদের এরকম ডিটেলস অবশ্যই দিয়ে দিবে। সেটার পাথ কি হবে, মেথড কি হবে, বডিতে কি পাস করতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে বলে দিবে। তো হচ্ছে আমরা ফার্স্টে একটা ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমাদের বেস ইউআরএল এর পরে পাথটা হবে হচ্ছে বুকিং।
এবং বডিতে একটা জেসন ডাটা পাস করতে হবে। কিভাবে পাস করবো সেটা আমরা একটু দেখব। এবং মেথডটা কি সবাই দেখে রাখি, পোস্ট মেথড। তাহলে আমার মেথডটা হবে হচ্ছে পোস্ট। এবং ভাইয়া স্ক্রিনটা একটু জুম করলে ভালো হয়। এটা তো মনে হয় zoom করা যাবে কিনা। আপু এখানে তো জুমের কোনো অপশন পাচ্ছি না। ভাইয়া ভিউতে আছে। সার্চ বারে আপনি জুম লিখে সার্চ দেন, তাহলে একটা জুমের অপশন। এখন দেখতে হ্যাঁ যে পাচ্ছেন? ভিউ অপশনে আছে। জি ভাই, জি এখন ভাইয়া ঠিক। এখন ঠিক আছে। আচ্ছা, এটা ভাই ছিল প্রসেসটা মেথড। একটু রিপিট করেন তো প্লিজ। বুঝি নেবেন। আর প্রসেসটা একটু রিপিট করবেন। আচ্ছা, প্রসেস হচ্ছে ফার্স্ট আপনাকে একটা কালেকশন ক্রিয়েট করতে হবে। কালেকশন ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা নাম আসবে, নিউ কালেকশন। সেখানে আপনি কালেকশনের নামটা দিয়ে দিবেন। এটা একটা। আর এটা হচ্ছে সেম এনভায়রনমেন্ট। এখানে প্লাস আইকনে ক্লিক করলে একটা নিউ এনভায়রনমেন্ট আসবে, সেই এনভায়রনমেন্টের নাম আপনি হচ্ছে চেঞ্জ করে দিতে পারবেন। এটা হচ্ছে কালেকশন আর এনভায়রনমেন্ট। এখন কালেকশনে এসে আপনি রিকোয়েস্ট কিভাবে অ্যাড করবেন। আপনার যে কালেকশন আছে সেই কালেকশনে এখানে মাউস রাখলে 3টা ডট পাবেন। 3টা ডটে ক্লিক করলে হচ্ছে একটা অ্যাড রিকোয়েস্ট পাবেন। রিকোয়েস্ট দিলে আপনি হচ্ছে এই রিকোয়েস্টটা ক্রিয়েট হবে এবং এখানে রিকোয়েস্টের নামটা চেঞ্জ করে দিতে পারবেন। এখন রিকোয়েস্টের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ইউআরএল পাস করতে হবে। And সেটা কোথা থেকে পাবো, আপনার যে ডকুমেন্টেশন সেখানে আপনাকে দিয়ে দেওয়া থাকবে। ইউআরএল এর পরে যেটা ছিল আমার বুকিং ছিল হচ্ছে পাথ। তাহলে আমি বুকিং দিই। এখন আমি যদি কোনো একটা রিকোয়েস্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে একটু বলেন তো সবাই। সেন্ড করতে হবে। সেন্ড করবো। যদি সেন্ড করি তাহলে কি আসে একটু দেখি। কি আসতেছে? সার্ভার সার্ভার। এখন আমি যে ক্রিয়েট করব, আমি কি কোনো ডাটা দিচ্ছি? আমার কি ভ্যালু কিছু দেওয়া হয়নি, এই জন্য। দেওয়া হয়নি, এর জন্য হচ্ছে সার্ভার এরর। দেখেন স্ট্যাটাস কোড 800, ঠিক আছে, মানে সার্ভার এরর। তাহলে আমাকে ডাটাটা পাস করতে হবে। ডাটা পাস করব কিভাবে একটু সবাই ভালো করে দেখবেন। ফার্স্টে আমার ডাটা পাস করার জন্য কোথায় যেতে হবে, বডিতে যেতে হবে। ফার্স্টে কোথায় যেতে হবে, বডিতে। বডিতে। বডিতে যাওয়ার পর আমরা যেটা করব, র সিলেক্ট করব। যেহেতু আমাদের ডাটাগুলো হচ্ছে জেসন ডাটা, জেসন ফরম্যাটে আছে, তো আমি র সিলেক্ট করব। এই যে এখানে টেক্সট আছে, টেক্সট থেকে হচ্ছে জেসন সিলেক্ট করে দেব। এই পর্যন্ত সবার ক্লিয়ার? ফার্স্টে বডিতে যাব, তারপর র, তারপর হচ্ছে জেসন সিলেক্ট করব এখান থেকে। এই পর্যন্ত জি সবাই ভাই। বুঝতে পারছি? জি জি ভাইয়া। এরপর জি ভাইয়া। আমাকে যে ভাইয়া স্যাম্পল ডাটাটা, এনভায়রনমেন্ট অ্যাড করাটা একটু দেখাবেন আবার, আমি একটু মিস করে গেছি। এনভায়রনমেন্ট হচ্ছে এখান থেকে কালেকশন এরিয়া এনভায়রনমেন্ট। আগে এনভায়রনমেন্টটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার একটা নিউ এনভায়রনমেন্ট আসবে। ওইখানে আপনার এনভায়রনমেন্টের নামটা দিবেন। এতটুকু আপাতত দেখা হয়েছে, বাকিটুকু আমরা দেখবো সামনে এটা ইউজ কিভাবে করবো। হ্যাঁ ভাইয়া, ডাটাটা যে জেসন ডাটা, এটা আমরা কিভাবে বুঝবো? আপনার এপিআই কলে সবসময় জেসন ডাটা ইউজ করা হয়। ও আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে আমার একটা স্যাম্পল ডাটা দেওয়া আছে। এই ফিল্ড গুলো এখানে আছে। আমি ডাটাগুলো চেঞ্জ করে দিতে পারি। আপনাদের কারো একজন নাম বলেন। প্লাবন। ফার্স্ট নেম, লাস্ট নেম। সাইদ। সাইদ। SAYED। জি। এখন যদি আমি এখন রিকোয়েস্টটা করি তাহলে কি হয়, এখন দেখেন আমার এখানে কি ডাটাগুলো আসছে না আপনার নামে, এই নামে পাইছি? জি ভাইয়া। সবাই বুঝতে পারছি কিভাবে ক্রিয়েট করতে হয়?
জি স্যার। ভাই একটা জিনিস বুঝলাম না, আপনি যেটা দিয়েছেন ওই এক্সাক্ট সেম জিনিসটাই তো এখানে আছে। হ্যাঁ, জিনিসই সেমটাই আউটপুট আসবে। আপনি যেটা দিচ্ছেন তার যদি ডিফারেন্ট আসে তাহলে তো আপনার এপিআই ঠিক মতো কাজ করতেছে না। না ভাই, তাহলে আমাদের নিচের বক্সটা কি? উপরেরটা হলো আমরা কোড লিখলাম যে হ্যাঁ, আমরা কি কাজ করবো, আর দেখার পর নিচেরটা কি? আপনার এটা যে ডাটাবেজে ইনসার্ট হয়েছে তার একটা আমাদের এপিআই কি ছিল, এপিআইটা ছিল এটা এরকম, কি এপিআই আপনার কাছে রেসপন্স একটা ছিল? রিকোয়েস্ট নিবে, সার্ভারে দিবে, সে একটা রেসপন্স পাঠাবে, তাই তো? জি। আপনার কাছ থেকে ডাটা নিছে, সে হচ্ছে এই ইউআরএল এ হচ্ছে রিকোয়েস্ট করছে, দেন রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে, এর জন্য আপনাকে একটা এই রেসপন্সে যে আপনি যা দিয়েছেন তার প্রপারলি ঠিক আছে ইনসার্ট হয়েছে। আচ্ছা। এখন আমি চেক দিতে পারি যে আসলে আমি ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা, বা আমি এই আইডি ধরে যদি চেক দিই কিভাবে করবো, তার জন্য এই আমার আলাদা ডাটাটা একটা কপি মেথড করে লাগবে। চ্যাট বক্সে দিলে ভালো হয়। আমি সবকিছু দিয়ে দিব এটা এখন। হ্যাঁ হ্যাঁ, চ্যাট বক্সে আর কি দিয়ে দেন, কপি পেস্ট করে। আচ্ছা, এখন আমি এটাকে চেক করবো যে আমি এই ডাটাটা পাই কিনা, যেহেতু আমার এখানে একটা আইডি জেনারেট হয়েছে। আচ্ছা, আইডিটা দেখার আগে আমি আরেকটা জিনিস একটু দেখি। আমার তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিলাম না, আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিলাম, এই ছিল ব্যাচ 6B নামে। এখন এখানে দেখেন আমি যখন আরেকটা রিকোয়েস্ট অ্যাড করতে যাব, একটা রিকোয়েস্ট অ্যাড করলাম, এটা গেট মেথডই থাকুক, যে হচ্ছে গেট দিয়ে দিলাম, তাহলে কি আমাকে এই ইউআরএলটা কি বারবার লিখতে হবে না? এখান থেকে কপি করবেন, আবার এখানে কি করবেন, পেস্ট করবেন, তাই তো? এই কাজটা বারবার করতে হবে। এখন এই কাজটা যেন বারবার না করা লাগে, ইউআরএলটা যেন আমার ঠিক থাকে, মানে একবার লিখবো বারবার ইউজ করবো, তার জন্য আমরা জি ভাই। কথা কাইতে কাইতে আসতেছে, মানে এটা কি শুধু আমার নেটওয়ার্কের কারণে সেজন্য বুঝতে পারতেছি বাকিরা না। কি সব না, ঠিক শুনতেছেন? আমরা তো না ভাই শুনতেছি, ঠিক মানে আছে আপনার নাকি? নেটওয়ার্ক আমরা শুনতেছি, সমস্যা হচ্ছে না। জি ভাই শুনে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ইউআরএলটা যেন বারবার না লিখতে হয়, এই জন্য আমরা হচ্ছে এনভায়রনমেন্টে যাব। এনভায়রনমেন্টে যায় আমি এই যে এখানে দেখেন ভেরিয়েবল লেখার একটা অপশন আছে, এটার একটা নাম দিই ইউআরএল, এবং আমার যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে আমি কপি করলাম, এবং এনভায়রনমেন্টের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। দেখেন তাহলে ইউআরএল এই ভেরিয়েবলের মধ্যে আমার এই ভ্যালুটা সেট হয়ে গেছে। এখন এটা ইউজ করব কিভাবে? আমি যদি এখানে আসি, এটাকে ইউজ করব কিভাবে? ইউজ করার জন্য যেহেতু এই পর্যন্ত আমাকে সেট করা আছে, এখানে ডাবল কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। ভাইয়া একটু জুম করে দেখান তাহলে সুবিধা হবে দেখতে। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই যে ডাবল কার্লি ভাই ব্র্যাকেটে, আপনি যে কোডগুলা ইউজ করছেন লাইক ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা অ্যাকচুয়ালি কি এটা একটু বলবেন? এটা হচ্ছে আপনার ডাটাবেজে এই এই ফিল্ড গুলা আছে, ওই ফিল্ডের আন্ডারে এই ভ্যালুগুলো সেট হবে। আচ্ছা আর এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই, এটা যখন আপনাকে ব্যাকএন্ড থেকে হচ্ছে ডেভেলপাররা আপনাদেরকে এপিআই দিবে, তখন আপনাকে বলেই দিবে হচ্ছে আপনি কোন কোন ফিল্ডগুলো ইউজ করবেন এবং কি টাইপের ভ্যালু ইউজ করবেন। এপিআই ডকুমেন্টেশনে আপনাকে পুরো ডিটেলসটা বলে দিবে। এখন আমি এখানে ইউআরএলটা পাস করে দিই, ইউআরএল ভাই লেখা এটা কি ব্যাকএন্ডে দেওয়াই থাকবে? হ্যাঁ, ব্যাকএন্ড ডেভেলপার আপনাকে সবকিছু ডিটেলস দিয়ে দিবে, আচ্ছা, ওটা নিয়ে আপনার ব্যাকএন্ডে টেনশন নেই। যেগুলো সেট করা থাকবে ওইগুলোই দিবে আর কি টেস্ট করার জন্য। হ্যাঁ, আপনি হচ্ছে জাস্ট এই ভ্যালুগুলা চেঞ্জ করবেন, ফিল্ড গুলা ওরা ফিক্সড করে দিবে। জি জি তারা জি ডাটাবেসের সাথে কমিউনিকেট করার জন্য কি কি ফিল্ড ইউজ করছে তার আন্ডারে আপনি ডাটা দিয়ে দিয়ে টেস্ট করবেন। জি। দেখেন এখানে কিন্তু আমি ইউআরএল পাস করে দিছি। এখন যদি আমি হিট করি, দেখেন আইডিটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, সে নতুন একটা আবার জেনারেট করছে। এখন এই আইডিটা আমি গেট করতে চাই, এই আইডি দিয়ে আমি হচ্ছে ভ্যালুগুলা গেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাদের গেট করার জন্য যেই ইউআরএলটা ছিল, যদি ফার্স্টে আসি,
যে মেথড হবে গেট বেজ ইউআরএল বুকিং তারপর হচ্ছে আইডি। তাহলে আমরা হচ্ছে বেজ ইউআরএলটা দেই, কিভাবে লিখবো, ডাবল কার্লি ব্র্যাকেটের ভিতরে ইউআরএল স্ল্যাশ কি বুকিং স্ল্যাশ হচ্ছে কি আইডি দিব। এখন আমি আইডি কত পাইছি 35। এখন যদি আমি যাই, দেখেন এখানে আমার রেসপন্সে কিছু নাই। এখন আমি যদি হিট করি, এই 35 আন্ডারে যে যে ভ্যালুগুলো ছিল সবগুলা কিন্তু আমি পাইছি। এখন আইডিটা যদি চেঞ্জ করে দেওয়া হয় 36 দিলাম, এরকম আইডি নামে এই আইডিতে কোনো ভ্যালুই নেই, তখন সে কোনো ভ্যালুই পাবে না, নট ফাউন্ড। এই যে স্ট্যাটাস কোড হচ্ছে আমার জন্য 404। একটা রুম লাগে, আমারও পড়ার জন্য একটা রুম লাগে। তুমি কেন অন্য রুমে গেলে আমার জন্য ভালো হয়। অন্য রুমে যাও। আচ্ছা ভাইয়া, এখানে কি মানে আমাদের ডেভেলপাররা মানে সিলেক্ট করে দেয় যে আমি মানে বুকিং .com লেখার পর আমার কি কি ভ্যালু আসবে? হ্যাঁ, ওইটা নাকি ফিক্স আমি করে দেন আপনাকে। এই যে এটা যদি একটু দেখেন, আপনাকে ডেভেলপার এরকম দিবে যে হচ্ছে তুমি মেথডটা কি ইউজ করবা এটা বলে দিবে, আপনি ইউআরএল কোন ইউআরএল হিট করবেন সেখানে আইডি পাস করলে আইডি বলে দিবে, যেখানে আইডি কোন আইডি ইউজ করতে হবে, এবং আপনি রেসপন্সটা কেমন পাবেন সেটাও আপনাকে বলে দিবে। আপনি জাস্ট চেক করবেন হচ্ছে যে আপনার যে রেসপন্স যে ফিল্ডগুলো আসার কথা সেগুলো প্রপারলি আসছে কিনা, এবং স্ট্যাটাস কোড সাকসেসফুল 200 আছে বা যে স্ট্যাটাস কোডটা দেওয়া থাকবে সেটা আসছে কিনা। আমাদের ভাই ওইখানে কি স্ট্যাটাস কোড শো করছিল? এটা তো পোস্টম্যানে? এখানে টেক্সটের কারণে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে। না ভাই, বললাম কি পোস্টম্যানে কি ভাই আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা কি 200-ই আছে নাকি? এই যে 200 আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর নেক্সট আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাবো সেটা খুব ভালোভাবে দেবেন। এখন মনে করেন আপনি এখানে আইডি পাইছেন, ঠিক আছে, প্রত্যেকবার রিকোয়েস্টে আইডিটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না? সবাই জি একটু ভাই, খেয়াল করেন, ইউনিক প্রত্যেকবার আইডি। আইডি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি কি প্রত্যেকবার কপি করে এসে এই গেটে এসে আইডিটা বসাবেন? তাহলে আমাকে এটা ডাইনামিক ভাবে হ্যান্ডেল করতে হবে। সেটা কিভাবে করবো, আমরা হচ্ছে এখানে আসি, আইডিটা যেহেতু এখানে আছে, এটার জন্য আমাদেরকে একটা টেস্ট লিখতে হবে। কিভাবে লিখবো, আমার এই জেসন অবজেক্ট, এটাকে জেসন অবজেক্ট বলা হয় পুরাটাকে, এই জেসন ডাটাগুলোকে আমাকে আগে গেট করে নিয়ে আসতে হবে। কিভাবে নিব, তার জন্য আমাদের লিখতে হবে জাভা স্ক্রিপ্টের একটা আর জেসন ডাটা, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, জেসন ডাটা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল পি এম ডট রেসপন্স, আমি রেসপন্স থেকে কি পাচ্ছি জেসন পাচ্ছি। তাহলে আমার যে এই যে জেসন ডাটাগুলো সব এখন এই জেসনের এখানে যত ভ্যালুগুলো আছে সবগুলো এখন এই জেসন ডাটার মধ্যে আছে। এখন আমার আইডিটা দরকার, আইডিটা কিভাবে নিব, এবং নেওয়ার পর হচ্ছে আমার যে এনভায়রনমেন্ট আছে, এই যে 6B যে এনভায়রনমেন্ট আছে এই এনভায়রনমেন্টের মধ্যে আমি সেট করব। সেটা কিভাবে করব, আরেকটা জিনিস, আপনারা যখন কাজ করবেন এখান থেকে এনভায়রনমেন্টটা অবশ্যই সিলেক্ট করবেন। দেখেন এখানে 6A দেওয়া আছে, এখান থেকে যখন আপনি ফার্স্ট ইনিশিয়ালি আপনার একটাই থাকবে অথবা নো এনভায়রনমেন্ট থাকবে, এই যে 6B এই এনভায়রনমেন্টটা সেট করে নিতে হবে। এবার আসি আমাদের এখানে আইডিটা কিভাবে আমি সেট করব, তাহলে পিএম পোস্টম্যানের জন্য পিএম ডট কি করব, এনভায়রনমেন্টের মধ্যে এনভায়রনমেন্টের মধ্যে সেট করতে হবে সেট। এখন এনভায়রনমেন্টে যেহেতু সেট করব দুইটা জিনিস, একটা কি লাগবে আর একটা ভ্যালু লাগবে। And আমি নাম দিলাম একটা যে হচ্ছে এক্সেস টোকেন, সরি আইডি দিলাম, নামটা দিলাম হচ্ছে কি আইডি। এখন আইডিটা কি হবে, আমার এই যে বুকিং ডাটা বুকিং আইডি এটা হবে। এটা কিভাবে গেট করব, এটা আছে কোথায় আমার জেসন ডাটার মধ্যে, তাহলে আমাকে জেসন ডাটাকে কল করতে হবে, জেসন ডাটা ডট বুকিং আইডি। তাহলে আমার আইডির মধ্যে
এই জেসন ডাটার যে বুকিং আইডিটা আছে সেটা এখানে সেট হয়ে যাবে কোথায়, এনভায়রনমেন্ট মধ্যে। আমরা দেখেন এখন যদি আমি এনভায়রনমেন্টটা দেখি, আমার জাস্ট একটা ইউআরএল আছে, আর কোনো কিছু নাই। সবাই দেখতে পাচ্ছি? জি ভাইয়া। এখন আমি যদি এটাকে হিট করি, আমার আইডি কত, 21। এবার যদি আমি এনভায়রনমেন্টটা দেখি, দেখেন অটোমেটিক্যালি আমার কিন্তু লেখা লাগে নাই এখানে, তাহলে আইডির মধ্যে সে কি করছে, 21 নিয়ে নিছে। এখন আইডি আমি এনভায়রনমেন্টের মধ্যে 21 পাইলাম, তাহলে এটা কিভাবে পাস করব? তাহলে গেট মেথডে আমার তো এখানে আইডিটা কল করতে হয়। এখানে পাস করার নিয়ম হচ্ছে কার্লি ব্র্যাকেটে, ডাবল কার্লি ব্র্যাকেটের ভিতরে আমার যে ভেরিয়েবল নেম দিছিলাম সেটা পাস করে দেব। এবার যদি আমি দেই, আমি জেসন ডাটাটা পাচ্ছি। সবাইকে বুঝতে পারছি? জি ভাইয়া, এইটা কি ভাইয়া আমাদের প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আমাদের মানে করা লাগবে না? এটা কি অটোমেশনের মতন কোন কিছু হলো? হ্যাঁ, এটা হচ্ছে এপিএশন হয়ে যায় যে আপনি ডাইনামিক ভাবে সবকিছু হ্যান্ডেল করতেছেন। একবার লিখবেন কিন্তু বারবার ইউজ করবেন। ভাইয়া প্রসেসটা কি আরেকবার দেখাবেন? ফার্স্টে হচ্ছে আপনাকে একটা যখন একটা রিকোয়েস্ট ক্রিয়েট করবেন, তখন তো আপনি ওই রিকোয়েস্ট আন্ডারে একটা আইডি পাচ্ছেন। আমরা যদি ম্যানুয়ালি যাই তাহলে গেট রিকোয়েস্টে গেলে আবার আইডিটা এখানে পাস করতে হচ্ছে। এটা যেন পাস না করা লাগে, অটোমেটিক সে নিয়ে নেয়, এই জন্য আইডিটা আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে সেট করব। তার জন্য কি করতে হবে, আমার এই যে জেসন ডাটাটা আছে এটাকে নিয়ে আসতে হবে, কারণ এর মধ্যে এনভায়রনমেন্ট আইডি আছে। জেসন ডাটাটা নিয়ে আসলাম, তার মধ্যে এনভায়রনমেন্টটা আমি সেট করব, আইডিটা সেট করব। তার জন্য কি করতে হবে, পিএম ডট এনভায়রনমেন্ট, তারপর সেট, একটা নাম দিলাম, ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন, আমি এখানে আইডি দিলাম। এখন এই জেসন ডাটার মধ্যে বুকিং আইডিটা আছে, তাহলে জেসন ডাটা ডট বুকিং আইডি, তাহলে আমার এই আইডির মধ্যে এই আইডিটা, বুকিং আইডিটা সেট হয়ে যাবে। তখন এটা ইউজ করব কিভাবে, পরবর্তী যখন কোনো একটা রিকোয়েস্টে ইউজ করব, তখন ডাবল কার্লি ব্র্যাকেটের ভিতরে যেখানে আইডি প্রয়োজন আইডিটা পাস করে দিই। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমরা পিএমটা লিখছি, এটা কি মানে কোডের বিল্ট ইন অলওয়েজ পিএম লিখতে হয় নাকি বিল্ট ইন, আপনি এটা হচ্ছে পোস্টম্যানের মানে একটা এটা আমরা অলওয়েজ এরকম থাকবে নাকি শুধু পোস্টম্যানের জন্য? হ্যাঁ, শুধুমাত্র পোস্টম্যানের জন্য ওটা বিল্ট ইন মেথড। অন্যগুলোর জন্য ডিফারেন্ট? হ্যাঁ, অন্যগুলোর জন্য আবার আলাদা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে? এখন আরেকটা জিনিস, আমরা যখন কোনো কিছু পারচেস করতে যাই বা কিনতে যাই, আমাদের কি লগ ইনটা কি ম্যান্ডেটরি থাকে না? জি ভাই। ভিউ করার জন্য কি লগ ইন ম্যান্ডেটরি? না। তাহলে কিছু কিছু মেথড আছে বা এপিআই আছে যেখানে আপনাকে অ্যাক্সেস করতে হইলে আপনাকে অবশ্যই সেখানে ওই ক্রেডেনশিয়ালটা পাস করতে হবে, আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড। ঠিক আছে, যেমন ফেসবুকে আপনি যদি ঢুকতে চান, ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া তো ঢুকতে পারবেন না। বা এমন কিছু সাইট আছে আপনাকে আগে লগ ইন করে আসতে হবে অ্যাক্সেসের জন্য। আমরা একটু আগে দেখি যে অ্যাক্সেসটা কেন প্রয়োজন হয়, তারপর আমরা অ্যাক্সেসটা কিভাবে পাস করব সেটা দেখব। মনে করেন আপনি হচ্ছে একটা কিছু আপডেট করবেন, তাহলে আপডেট করার জন্য আপনাকে যেটা হবে, মেথডটা হবে হচ্ছে পুট। একটা পুট মেথড করতে হবে, এই ইউআরএলটা ইউজ করতে হবে। আপডেট করার জন্য হচ্ছে যে বডিটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা একটু যাই পোস্টম্যানের মধ্যে, একটা নতুন রিকোয়েস্ট নিই, অ্যাড রিকোয়েস্ট, হচ্ছে আপডেট। আপডেটের মেথডটা কি ছিল, পুট। তাহলে আমাদের কি দিতে হবে, ইউআরএল স্ল্যাশ বুকিং স্ল্যাশ কি আইডি। এখন আপডেট করব, অবশ্যই আমার কিছু ভ্যালু সেন্ড করতে হবে এখানে, আপডেট ভ্যালু। তাহলে আমরা ভ্যালুটা অ্যাড করি কোথায়, বডিতে, র ডাটা, এখান থেকে হচ্ছে জেসন।
এখন অন্য আরেকজনের নাম বলেন আপনাদের মধ্যে থেকে। ভাইয়া জয়। জয়। লাস্ট নেম? প্রতিম। সরি বুঝিনি। প্রতিম, PROTIM। PRO TIM। MM। আচ্ছা। এখানে আমি ব্রেকফাস্টের জায়গায় ডিনার দিয়ে দিই। এখন আমার মনে করেন এটা ক্রিয়েট করা আছে, ঠিক আছে? এই যে প্লাবন আছে তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হচ্ছে আমি এটাকে আপডেট করতে চাচ্ছি। তাহলে এটাকে যদি আমি এখন ইউআরএলটাকে হিট করি, দেখেন কি আসে। আমাকে দিছে ফরবিডেন 403। দেখেন মেসেজটা কি আসে। মেসেজটা লেখা আছে অথেন্টিকেশন উইল আনঅথরাইজড রেসপন্স, মানে আমাকে অথরাইজড করতে হবে, যার কারণে আমার হচ্ছে ক্রেডেনশিয়াল পাস করতে হবে, মানে এক্সেস টোকেন লাগবে। তাহলে এক্সেস টোকেনটা আমি কিভাবে করব? তো এক্সেস টোকেন জেনারেট করার জন্য এখানে দেওয়া আছে, সেটা কি বেজ ইউআরএল এর পর হচ্ছে কি হবে অথ, মেথডটা হবে কি পোস্ট, আর বডিতে কি পাস করব ইউজার নেম পাসওয়ার্ড হিসেবে এটা পাস করব। আমি রেসপন্সে একটা টোকেন পাবো। তাহলে আমি যদি আরেকটা রিকোয়েস্ট নেই, রিকোয়েস্টের নাম দিলাম হচ্ছে টোকেন, তাহলে আমার ইউআরএলটা কি হবে? ইউআরএলটা কিভাবে লিখবো একজন বলেন তো? ভাইয়া ডাবল কার্লি ব্র্যাকেটের ভিতরে ইউআরএল। বাকিরা সবাই চুপ করে আছেন কেন? কেউ কিছু বলতেছেন না? /booking সরি অথ। আচ্ছা আমরা একটু দেখি। বেজ ইউআরএল এর পরেই হচ্ছে কি অথ, ঠিক আছে? দেন আমাদের কি করতে হবে? বডিতে র জেসন ডাটা, ইউজারনেম, পাসওয়ার্ড। এটা কি মেথড ছিল? পোস্ট মেথড। তাহলে আমরা এটা যদি পোস্ট করে দেই, সেন্ড করি, দেখেন একটা এক্সেস টোকেন এখানে জেনারেট হয়ে গেছে। এখন এই এক্সেস টোকেনটা আমি কিভাবে ইউজ করব? তো ইউজ করার নিয়মটা কি? আমরা এখানে কি করতে পারবো, এই এক্সেস টোকেনটাকে আমার এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে আমি সেট করব আগে, দেন ইউজ করব। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে সেট করতে হলে কি করতে হবে আমাদেরকে? একটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের ভিতরে আমাদেরকে টোকেন ভেরিয়েবলটা সেভ করতে হবে। তার জন্য বার জেসন ডাটা কি হবে? রেসপন্স নিতে হবে, রেসপন্স জেসন। ডট জেসন। তারপর কি করব? আমরা এটা সেট করে দিব এনভায়রনমেন্টের মধ্যে, pm ডট এনভায়রনমেন্ট ডট সেট। এখানে একটা নাম দিলাম যে এক্সেস, ঠিক আছে? আর এটা কিভাবে নিব? জেসন জেসন ডাটা টোকেন। তাহলে এটাকে যদি আমরা এখন রান করি, দেখেন এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু এক্সেস টোকেনটা, ঠিক আছে, চলে আসে। এখন আপডেট করার সময় সেখানটা ইউজ করব কিভাবে, সেটার জন্য আমাদেরকে দেখেন এখানে একটা জিনিস বলতে, যখন আপডেটে যদি যাই, টোকেন এই হেডার, এইচ মানে হচ্ছে হেডার, হেডারের মধ্যে টোকেনটা পাস করার একটা নিয়ম আছে, আর এটা হচ্ছে টোকেন ইকুয়াল টোকেনের ভ্যালুটা দিতে হবে। এখানে কিভাবে আমরা হচ্ছে হেডার আসবো এই অপশনে, এই যে কিটা হবে আমার কুকি, কিটা হচ্ছে কুকি, ভ্যালুটা কিভাবে দিব? ইকুয়াল টোকেনের ভ্যালু পাস করব কিভাবে? ডাবল কার্লি ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমার নামটা কি আছে? এক্সেস। দেখেন এখানে যদি আমি মাউসটা ধরি, সে কিন্তু আমাকে কারেন্ট ভ্যালুটা সে দেখাই দিতেছে। এখন আমি নতুন করে একটু
ক্রিয়েট করে নিই, কারণ আইডিটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমার আইডি হচ্ছে 48, গেট করে দেখি, এটাই পেলাম। এটা একটু টোকেন জেনারেট করলাম, এখন আপডেট করব। দেখেন আমার কিন্তু যখন ক্রিয়েট করছিলাম তখন ছিল শ্রাবণ সাই, আপডেট করার পর সে কি হয়ে গেছে, এখন যদি আমি এটাকে গেট করি আবার চলে গেছে ক্লাউডটা। ভাই আপডেট এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আপডেটটা কি একটু দেখানো যাবে, আপডেটের কোডটা? আপডেটটা হচ্ছে জাস্ট ইউআরএল আপনি আইডি আপডেট করতেছেন, কি আপডেট করতেছেন সেটা হচ্ছে আমরা হচ্ছে এই বডির মধ্যে জেসন ডাটার মধ্যে পাস করে দিতে যে এই ফিল্ডের এই ভ্যালুগুলো হচ্ছে আমাকে আপডেট করে দাও। আচ্ছা ভাই এখানে তো আমরা সবগুলো আপডেট করতেছি না, খালি একটা ফার্স্ট নেমটা আপডেট করতেছি। ফার্স্ট নেম আর হচ্ছে যে ডিনার, দেখেন এই তিনটাই চেঞ্জ হয়েছে। আমি যদি গেটের মেথডে যাই, গেট করার পরে এই তিনটাই চেঞ্জ পাইছি। যেটা আপনারটা যখন ক্রিয়েট করছি বা যেটা ছিল প্লাবনের ফার্স্ট নেম লাস্ট নেম আর এই দেখেন ব্রেকফাস্ট ছিল, কিন্তু যখন আমি আপডেট করার পর আবার গেট করতেছি এই তিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া তাহলে কি এটা অ্যাকচুয়ালি আমরা ওভাররাইড করতেছি না? হ্যাঁ, এখানে তো যদি আমরা এরকম হতো যে এখানে আমরা ফার্স্ট নেমটা শুধু লিখতেছি, যে ফার্স্ট নেমটা ডট দিচ্ছি, আমি এখানে যে বুকিং ডেটস, চেক ইন চেক আউটের টাইম দিচ্ছি না, তখন এটা আপডেট হয়ে যেত। এখন তো আমরা জাস্ট ওইটার পরবর্তীতে রিপ্লেস করে দিচ্ছি পুরো হোল জিনিসটা কি, তাহলে তো এটা আমরা সিলেক্টিভ করে একটা ভ্যালুকে আমরা চেঞ্জ করতেছি না। হ্যাঁ, আমরা শুধুমাত্র এই স্পেসিফিক আইডির জন্যই কাজটা করতেছি। আমি বলেছিলাম কি, যদি মনে করেন আমি শুধু আইডি মনে করেন শুধু লাস্ট টাইমটা চেঞ্জ করতাম, আমার চেক আউট টাইম চেক ইন টাইমটা আমি চেঞ্জ করতাম না, সো ইন দ্যাট কেস কি ওরকম কোনো ওয়ে ছিল না? যেমন আমরা একটু আগে স্পেসিফিক ফিল্ড চেঞ্জ করতে চাইতেছেন তাই তো? শুধু একটা চেঞ্জ করতে হ্যাঁ, ওটার জন্য ওটা আছে, ওটা দেখাচ্ছি আপনাদেরকে। ওটার জন্য যেই মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্যাচ। আমরা এখন এখানে নিয়ে নিই একটা অ্যাড রিকোয়েস্ট, এই হচ্ছে অন ফিল্ড চেঞ্জ। এটার জন্য হচ্ছে যেটা হয় হচ্ছে প্যাচ, এখানে আপনাদের এপিআই ডকুমেন্টেশনে দেওয়া আছে, এখানে দেওয়া নেই, তারপর দেখা দিচ্ছি। ইউআরএল স্ল্যাশ বুকিং স্ল্যাশ আইডি। তো আপনি চাচ্ছেন হচ্ছে একটা স্পেসিফিক শুধুমাত্র চেঞ্জ করবেন, ঠিক আছে? আপনার এত কিছু পাস করাও লাগবে না। বডিতে আপনি আপডেটের যদি এটা নিই, এখানে বডিতে আমি এত কিছু রাখবো না, জাস্ট ফার্স্ট নেমটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আপনার কোশ্চেনটা তো এরকম ছিল। আচ্ছা, যদি আমি একটা স্পেসিফিক এখানে চেঞ্জ করতে চাই, যদি আমি আমার নামটা দেই, দেখেন ফার্স্টে আমি আবার একটু করে দেই, যে হচ্ছে ক্রিয়েট করলাম, এখন সেটা প্লাবন আছে, এক্সেস টোকেনটা জেনারেট করি, আপডেট করলাম, আপডেট করার পর সেটা কিন্তু জয় হয়ে গেছে, যেহেতু আমি এখানে জয় দিয়েছিলাম। এখন যদি আমি এই স্পেসিফিক ফিল্ডটাকে আপডেট করি, নামটা দেখি, আচ্ছা এখানে হচ্ছে আপডেট করার জন্য এক্সেস টোকেনটা লাগবে, এক্সেস টোকেনটা পাস করে দিই। দেখেন আমার কিন্তু শুধুমাত্র ফার্স্ট নেমটাই চেঞ্জ হয়ে গেছে, লাস্ট নেম কিন্তু চেঞ্জ হয়নি, বা পরবর্তীতে যেটা আপডেট করা হয়েছিল ব্রেকফাস্ট ডিনার সেটা চেঞ্জ হয়নি। ভাইয়ের কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই।
এটা হচ্ছে আপনি স্পেসিফিক ফিল্ড হচ্ছে চেঞ্জ করার জন্য। তখন আপনার ওই পুরো জেসন অবজেক্ট বা ভ্যালু পাস করা লাগবে না, যেটা দরকার শুধু সেটা। এখন আমাদের লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে ডিলিট করা। একটা রিকোয়েস্ট নিয়ে আমরা ডিলিট। সামিহা জাহান, বলেন তো এখানে কি করব আমি? ভাইয়া আমি না এই পার্টটা দেখতে পারিনি, আমার নেটের প্রবলেম ছিল তো ওই জন্য। সোহেল রানা, দেখেন আমাদের ডিলিট করার জন্য কি করতে হবে? বেজ ইউআরএল বুকিং আইডি। তাহলে আমি বেজ ইউআরএল এর পরে হচ্ছে বুকিং দিলাম স্ল্যাশ। এখন আইডিটা পাস করব কিভাবে? তাসনিম ডাবল কার্লি ব্র্যাকেটের ভিতরে আইডি, যে সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিয়ে আইডি, শুধু সেকেন্ড ব্র্যাকেট না ডাবল? ডাবল কার্লি তো ব্র্যাকেট। ডাবল আর কি। হ্যাঁ, আমাদের কুকিজ এর কি অ্যাক্সেসটা দেওয়া লাগবে এখানে? এখানে তো মনে হয় দরকার নাই ডিলিট করতে। আমি ডিলিট তো করে দিই, মনে তো হয় না। হ্যাঁ, এখানে যদি আমি আইডিটা দিই, যদি রিকোয়েস্ট করি, সরি এটা গেট মেথড হয়ে গেছে। ডিলিটের জন্য ডিলিট মেথড ইউজ করতে হবে সেম কোয়েরি। দেখেন এখানেও এক্সেস টোকেন লাগবে ডিলিট করার জন্য। এখন যদি ডিলিট করি, ডিলিট দেই, ডিলিট কেন ডিলিট আইডিটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে। না, টোকেনটা জেনারেট হয় নাই, মানে টোকেনটা একবার ইউজ হয়ে গেছিল তো দেখেন ডিলিট হয়ে গেছে। কিন্তু ওদের সার্ভারে একটা প্রবলেম আছে, ওরা ডিলিটের সময় ক্রিয়েটেড মেসেজ দেয়, মানে 201 দেয়। এটা হচ্ছে ওদের মানে যেহেতু এটা ডেমো সাইট, এই জন্য ওদের প্রবলেম। কিন্তু আপনি যদি এখন এই আইডিটা গেট করতে চান, নট ফাউন্ড, মানে অলরেডি সেটা ডিলিট হয়ে গেছে। এলে ভাই আমরা একটা এপিআই টেস্টিং করে একটা বাগ পেয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে ডেমো সার্ভার তো, এটার জন্য। কিন্তু আমাদের কাজ করতে তো অসুবিধা হবে এইভাবে। এখন জিনিসগুলো বুঝতেছেন কিনা সেটা হচ্ছে বিষয়। জি ভাই, হ্যাঁ ওটা বুঝতেছি। ওটা যদি ক্লিয়ার থাকে, এরপর আপনি আপনার কোম্পানিতে অবশ্যই ভালোভাবে ওটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই ছিল আপনাদের হচ্ছে এখানে পোস্টম্যানের কাজ। দেন আমরা এখানে তো আমরা মেইনলি সব ক্রিয়েট করেছি, আমাদের মেইনলি টেস্টিং করতে হবে না? টেস্টিং বলতে এখানে আপনারা যেটা করতে পারি আমরা যেটা করি, এটা হচ্ছে আসলে সাকসেসফুল হচ্ছে কিনা এটার জন্য চেক দেওয়ার জন্য এখানে দেখেন স্নিপেটস কিছু আছে জিনিস। বিল্ডিং, আপনি যদি এই যে স্ট্যাটাস কোড 200 দেন, ঠিক আছে, এটা যদি আমি রিকোয়েস্ট করি, এখানে হচ্ছে যে টেস্ট আমি পাস করতে 200 পাইতো, যদি অন্য কিছু পাইতো তাহলে সেটাকে ফেল দিত। আমি যদি আপনি আরো স্পেসিফিক ভাবে টেস্ট করতে চান, তাহলে একটু দেখাই দিচ্ছি। আপনি মনে করেন ফার্স্ট নেমটা চেক করবেন, যে আপনি ফার্স্ট নেম যা দিচ্ছেন এইখানে তা আসতেছে কি, সেটা কিভাবে চেক করবেন? এটার জন্য হচ্ছে pm ডট expect ডট ডট pm ডট expect। আপনি কি এক্সপেক্ট করতেছেন? এই জেসন ডাটা
জেসন ডাটার বুকিং ডট ফার্স্ট নেম ডট দেখেন আপনি হচ্ছে আপনার বডিতে হচ্ছে প্লাবন দিচ্ছেন, টেস্ট করতে যাচ্ছেন হচ্ছে যে আপনি হচ্ছে এটাই এখানে ডাটাবেজ এক্সেসে এটাই আসছে কিনা সেটা চেক করার জন্য। একটু ঝামেলা আছে। মেথডটা কি পোস্টই থাকবে? বুঝি নাই। মেথড কি পোস্ট হবে না গেট হবে? এটা পোস্ট। এক মিনিট। আমার একটু স্ক্রিপ্টটা লিখতে ভুল হয়েছে। এটা এবার এরকম যে হচ্ছে pm ডট এক্সপেক্ট জেসন ডাটা বুকিং ফার্স্ট নেম ডট ইকুয়াল, আপনি যদি এখানে নামটা দিয়ে হচ্ছে প্লাবন, তাহলে দেখুন কি হয়। যে আমার স্ট্যাটাস কোডও 200 ওকে আছে এবং যেই নামটা দিয়েছে আমি সেই নামটাই পাচ্ছি। এইভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটা ফিল্ড ভ্যালিডেশন করতে পারবেন। আচ্ছা ভাইয়া, এখানে তাহলে আমরা অ্যাজ এ এসকিউএ ইঞ্জিনিয়ার আমাদের কি মেইন এপিআই টেস্টিং এর কাজটা হলো যে আমাদের ওই যে ডাটাটা দিচ্ছি ওটা সার্ভারে ওই সেম ডাটাটা যাচ্ছে কিনা এটাই হ্যাঁ, জাস্ট চেক ওইটাই করা। হচ্ছে টেস্ট করা, মানে ডাটাবেজের কোয়েরিগুলো প্রপারলি কাজ করতেছে কিনা। তাহলে তো ভাই আমরা জাস্ট মানে ক্রিয়েট এন্ড গেট দিয়েই আমরা সবগুলো দেখতে পারতেছি। হ্যাঁ, ম্যাক্সিমাম সবগুলো এটা দিয়েই হয়। তো আমাদের তো তাহলে মানে ডেভেলপারদের আপডেট আপনার ওই ফিল্ডগুলো লাগবে, আমাদের তো মেবি ওই ফিল্ডগুলো লাগার কথা না তাহলে মেবি। আপনি হচ্ছে টেস্ট করতে পারেন যে হচ্ছে আপডেট করার পরে যখন আপনি আপডেট করতেছেন, আপডেট করার পর আপনার এই নামটাই আবার আপডেট হয়েছে কিনা ওইভাবে টেস্টে আপনি একটা স্ক্রিপ্ট লেখা হচ্ছে টেস্ট করে নিতে পারেন। আচ্ছা ভাই এটা মূলত হ্যাঁ বলেন। এটা মূলত ভাইয়া ব্যাকএন্ডের জন্য আর কি ভাইয়া। হ্যাঁ। কি ভাইয়া? কিন্তু ভাই একটা কোশ্চেন হলো ভাই, এগুলো কি অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায় কখনো? কারণ অনেক সময় হয় ফিল্ডে ভ্যালু দেওয়ার পর প্রপার ভ্যালু আসে না। ভাই একটা কোশ্চেন ছিল ভাই, বলেন। আমরা কি ব্যাক এন্ডে শুধু জেসন নিয়ে কাজ করব নাকি অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা হবে? না, জেসন ডাটাই পাস করা হয় সবসময়। আমরা আপনি যেই এগুলো দেখাচ্ছেন কিওয়ার্ড এবং আপনার মেথডগুলো দেখাচ্ছেন এগুলো নিয়ে কাজ করব নাকি এর বাইরে আমরা আপনার কোনো ডিটেইলস পড়ব করতে হবে জেসনের? মানে ফার্স্ট টাইম বেসিক হিসেবে এর বাইরে লাগে না, মানে ম্যাক্সিমাম এগুলোই কাজ করা হয়। অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবেন তখন হচ্ছে ওরা ওনাদের ওইভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিবে। আপনার যে টিম লিড থাকবে বা তারা যদি অ্যাডভান্স লেভেলে কাজ করে আপনাকে ইনস্ট্রাকশন দিবে। আপাতত আমরা এগুলো নিয়ে শিখতে হচ্ছে তো। হ্যাঁ, এগুলাই আপনার এতটুকুই এনাফ এখনের জন্য। আচ্ছা, এটা ছিল আপনাদের এই পোস্টম্যানের এখান থেকে। আমাদের লাস্ট একটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে নিউম্যান থেকে কিভাবে আমরা এটাকে রান করব বা কমান্ড লাইন থেকে কিভাবে রান করব সেটা একটু দেখব। তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাদেরকে নিউম্যান ইনস্টল করতে হবে। তার জন্য হচ্ছে কমান্ড লাইনে চলে যাবেন। কমান্ড লাইনে আসার পর নিউম্যান ইনস্টল করার জন্য এই কমান্ডটা কপি পেস্ট করে এখানে, যদি আমার অলরেডি ইনস্টল করা আছে আপনার হচ্ছে এটাকে এন্টার দিলে হচ্ছে নিউম্যানটা ইনস্টল হয়ে যাবে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে এই রিপোর্ট জেনারেটের জন্য এই দুইটা কমান্ড আলাদা আলাদা ভাবে হচ্ছে ইউজ করে হচ্ছে এই দুইটা ইনস্টল করবেন।
সবাই কি পর্যন্ত একটু বুঝতে পারছি কি কাজ করব ফার্স্টে? ভাইয়া npm is not recognized by the program লেখা উঠছে। আচ্ছা, তো internal যদি কারো এর প্রবলেম হয় যে ইনস্টল হচ্ছে না, মানে নোড.জেএস সেটআপ দেওয়া নাই, আপনারা হচ্ছে নোড.জেএসটা ডাউনলোড করুন, এলটিএস ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করবেন। আচ্ছা আপনাদেরকে আমি একটা হচ্ছে ছোট একটা টিউটোরিয়াল দিয়ে দিব গ্রুপে, নোড.জেএস এর কিভাবে ইনস্টল করবেন প্লাস এনভায়রনমেন্ট সেটআপ করবেন। ওকে ভাই, এন্ড আমরা এই পিডিএফটাও দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ, সবকিছু দিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাইয়া, আর আমরা যেখানে আপনার জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখেছি, তো ওইসব টেস্টিং এর জন্য কি আমাদের জাভাস্ক্রিপ্ট আলাদা করে শেখা লাগবে? না, শেখা দরকার নেই, আপনাকে যতটুকু দেখাইছে এটুকুই এনাফ হয়, মানে ইউজ হয়, এর চেয়ে বেশি সহজে খুব কম ইউজ হয়। আচ্ছা যখন ইউজ হবে তখন আপনি জাভাস্ক্রিপ্টের ওই পাঠটুকু যা শিখে নিলেন তাহলে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমরা এখন যেটা দেখবো ওই দুটো ইনস্টল করবেন সবাই, আমি ওই টিউটোরিয়ালটা দিয়ে দিব। দেন এখন আমার কাজ হচ্ছে কি, এই যে আমি কালেকশনটাকে, সেই কালেকশনটাকে ইম্পোর্ট করা, এক্সপোর্ট করবো। এটাকে কিভাবে? এই থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে আসবো, দেখেন এক্সপোর্ট লেখা আছে, সবাই দেখতে পাচ্ছেন? এক্সপোর্টে ক্লিক করার পর এই যে রিকমেন্ডে যে ভার্সন আছে এটা সিলেক্ট করবেন, এক্সপোর্ট দিবেন। এখন আপনি কোথায় এক্সপোর্ট করতে চাইতেছেন সেই লোকেশনটা দিবেন। আপনাদের জন্য দিলাম আমি হচ্ছে এই লোকেশনে এই কালেকশনটা আমি রাখলাম। এখন সেম ভাবে এনভায়রনমেন্টটাও নিব। কিভাবে নিব? এনভায়রনমেন্টে আসবো, এনভায়রনমেন্টটা সিলেক্ট করব, দেখেন এখানে শেয়ার অপশন আছে, শেয়ারে যাব, শেয়ার থ্রি ডটে যাব, সরি এখানে থ্রি ডটে যাব, এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট ক্লিক করব এবং ওই লোকেশনের মধ্যে আমি রেখে দেব। এই দুইটা কাজ বুঝতে পারছি কিভাবে এক্সপোর্ট করব? জি ভাইয়া। ভাইয়া আরেকবার একটু দেখেন কাজ যেটা। এনভায়রনমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টটা সিলেক্ট করবেন, শেয়ারের পর যে থ্রি ডট আছে এখানে ক্লিক করলে এই যে এক্সপোর্ট লেখাটা পাবেন। এক্সপোর্টে ক্লিক করলে এরপর আপনি যেই লোকেশনে সেভ করতে চান ওটার লোকেশন দিয়ে দিবেন। ভাইয়া অ্যাকচুয়ালি এক্সপোর্টের ভিতর কি থাকে একটু খুলে দেখালে ভালো হতো। ওটার মধ্যে আপনার যে এই এনভায়রনমেন্টের মধ্যে যা যা আছে এই সবগুলো থাকে, ওটা একটা জেসন ফাইল। আর ভাই কালেকশন গুলোর ভিতরে যে আমরা যে কোডটা রান করেছি ওই জিনিসটা থাকবে? না, দেখা দিচ্ছি ওটা কিভাবে ইউজ করবেন। এখন মনে করেন আপনাকে একজন দিয়ে দিল যে হচ্ছে কালেকশন আর হচ্ছে আপনাকে এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছে, এখন আপনার কাছে পোস্টম্যান নাই, আপনি রান করতে চাইতেছেন, তাহলে কিভাবে করবেন? সেটা হচ্ছে কমান্ড প্রম্পট থেকে, কমান্ড লাইন থেকে রান করার জন্য হচ্ছে প্রথমে নিউম্যান লিখতে হবে, তারপর রান পাথ ভেরিয়েবল স্ল্যাশ হচ্ছে কালেকশন ডট জেসন, তারপর -e, এরপর হচ্ছে পাথ এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে জেসন। এখন এটা কিভাবে করবো আমরা একটু দেখি। ভাইয়া নিউম্যানটা কেন ইউজ করা হয়? আমাদের রিপোর্ট জেনারেট করার জন্য। এখন দেখ, তাহলে আমার এখানে কমান্ড ছিল কি যে নিউম্যান রান, তাহলে লিখি রান, দিলাম। দেওয়ার পর হচ্ছে আমাকে পাথ, ডাবল কোটেশনের ভিতরে পাথটা দিতে হবে। পাথটা কিভাবে করবো? এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। নিয়ে আসলাম, স্ল্যাশ দিলাম। আমাদের কালেকশনের নেম কি? ব্যাচ 6B পোস্টম্যান কালেকশন, ব্যাচ 6B কালেকশন ডট জেসন। তাহলে হচ্ছে আমি কালেকশন ফার্স্টে নিউম্যান রান, তারপর পাথ সহ কালেকশনের নামটা দিলাম, -e, পাথটা দিব হচ্ছে ব্যাচ 6B,
এরপর হচ্ছে এনভায়রনমেন্ট। দেখেন এখান থেকে যদি আমি মানে এখন এন্টার করি তাহলে এটা রান হবে। দেখেন আমার ফার্স্টে ক্রিয়েট করলো, গেট করলো টেক্সট। আমি ওই পোস্টম্যান থেকে যে কাজগুলো করছি এখান থেকেও সেই কাজগুলোই হচ্ছে। এখানে সবগুলো সাকসেস হয়েছে, কোনো ফেল নেই। এটা কি বুঝতে পারছি সবাই? ভাইয়া এখানে কি আমরা যে সিকোয়েন্সে ওই ইয়াগুলো সাজিয়েছিলাম ওই সিকোয়েন্সেই একটা একটা হ্যাঁ, করে ওই কাজ করবে? সিকোয়েন্সে এখানে কাজ করতেছে। And ভাই এখানে যে আমরা মাইনাস ই দিয়ে যেটা লিখেছি ওটা ওইটা এনভায়রনমেন্টের জন্য। ফার্স্টে হচ্ছে দেখেন এখানে যেটা বলা আছে আপনার নিউমেন রান, আপনার পাথ প্লাস দিয়ে আছে কালেকশনের নেম জেসন সহ, মাইনাস ই পাথ এনভায়রনমেন্ট নেম। এখানে কিন্তু দুইটা ফাইল, একটা হচ্ছে কালেকশন আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এখন এটা হচ্ছে একটা দিয়ে, আরেকটা হচ্ছে আপনি যদি এখান থেকে সেই ডটে ক্লিক করেন, দেখেন শেয়ার কালেকশন আছে। শেয়ার কালেকশনে আয়া জেসন লিঙ্ক, এখানে ক্লিক করেন গেট জেসন দেন, তাহলে এখানে একটা লিঙ্ক পাইতেছেন। এই লিঙ্ক দিয়ে আপনি কিভাবে রান করবেন সেটাই তো। আপনার বাকি সব সেম থাকবে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে। কালেকশন যে নামটা দিচ্ছেন কমেন্ট বক্সটা কি বড় করা যায়? এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এখন যদি ইন্টার দিই, আমার সেম কাজগুলো কিন্তু হচ্ছে। বুঝতে পারছি সবাই? জি। এখন আমরা যেটা করবো আমাদের লাস্ট, সেটা হচ্ছে আমরা রিপোর্ট জেনারেট করব। প্রথমটা যদি HTML দেন, এই কমান্ডটা মানে এই পর্যন্ত তো আমাদের আছে কমান্ড করা, জাস্ট লাস্টে এইটুকু ইউজ করতে হবে, -r CLI HTML। এটা দিলে হচ্ছে একটা সাদামাটা HTML আসবে, আর এটা দিলে হচ্ছে একটা কালারফুল আসবে। আমরা একটু দেখি। সেটা ছিল কি -r CLI কমা হচ্ছে HTML। এখন দেখেন আপনাদের যদি যে ফোল্ডারটা ছিল, ফোল্ডারে যদি আমি যাই, একটা নিউম্যান নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এটা যদি ওপেন করি, দেখেন একটা রিপোর্ট হয়েছে। রিপোর্টটাকে অন করি, দেখেন আপনি এখানে কি কি মেথড ইউজ করছেন, কোন ইউআরএল ইউজ করছেন, সেটা স্ট্যাটাস কোড কি সবগুলো পাওয়া গেছে। কিন্তু এটা দেখতে কি অনেক সাদামাটা না? জি ভাইয়া। এটা আমরা একটু কালারফুল দেখতে চাই। তাহলে কালারফুল দেখতে হলে আমাদেরকে যেটা করতে হবে, HTML এর পরে এক্সট্রা লিখতে হবে। আর এই দুইটা ইউজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে এই দুইটা আগে ইনস্টল করে নিতে হবে। উইদাউট ইনস্টল এই দুইটা আপনার কমান্ড লাইন কাজ করবে না। তো এটা আমার হয়ে গেছে। তো আমি যদি ফোল্ডারে যাই, দেখেন আরেকটা রিপোর্ট জেনারেট। এই রিপোর্টটা জেনারেট ওপেন করি, দেখেন এটা অনেক কালারফুল। আমার টোটাল রিকোয়েস্ট কটা এখানে শো করছে। প্রত্যেকটা রিকোয়েস্টের ইন্ডিভিজুয়াল সব ডিটেলস পাবেন। আপনি কি কি রিকোয়েস্ট বডি দিচ্ছেন এবং রেসপন্স কি পাই, টাইম কতটুকু। হ্যাঁ, এটা অনেক অর্গানাইজ, মানে প্রপারলি সবকিছু আছে। কোন মেথড, ইউআরএল, স্ট্যাটাস কোড, কতটুকু টাইম লাগছে, ফেল হলে ফেল পাবেন, সামারি। দুইটা ভার্সন আছে, ডার্ক, লাইট। এই ছিল আপনাদের হচ্ছে আজকের API টেস্টিং এর ক্লাসে এতটুকু কন্টেন্ট। ভাইয়া, হ্যাঁ, নিউম্যান আর পোস্টম্যান কি দুটো আলাদা জিনিস না একই জিনিস জেনারেট করে? আমরা পোস্টম্যান ইউজ করি হচ্ছে রিকোয়েস্ট গুলা এক্সেস জেনারেট করার জন্য, আর নিউম্যানটা ইউজ করি শুধুমাত্র রিপোর্ট জেনারেট করার জন্য। আচ্ছা ভাই, এখানে কি টেস্টিং এর রিপোর্টটা কি মানে নিউমেন দিয়ে দিতে হবে সব সময়? হ্যাঁ, অনেক কোম্পানি আপনি যখন এতগুলা কাজ করছেন, কালেকশনের কাজ করছেন, আপনার একটা রিপোর্ট জেনারেট করার দরকার নাই। আপনি তো দেখাইতে হবে টিম
লিডকে যে হচ্ছে আমি এই কাজ করছি, আমার রিপোর্ট এইটা, তখন আপনি হচ্ছে ভাই এখানে নিউম্যান দিয়ে হচ্ছে রিপোর্ট জেনারেট করে দিবেন। আর পোস্টম্যান তো কখন করবো ভাইয়া? তাইলে কি এখানে যে আমাদের পোস্টম্যান দিয়ে শুধুমাত্র আপনার রিকোয়েস্ট গুলো এখানে আপনি কাজ করবেন, আপনার যাবতীয় রিকোয়েস্টে কাজ আছে সব এখানে করবেন। আর যখন রিপোর্ট জেনারেট করার প্রয়োজন হবে শুধুমাত্র তখন নিউম্যান ইউজ করবেন। ও জি জি ভাই বুঝতে পারছি। মানে নিউম্যান দিয়ে আপনি এখানে রিকোয়েস্ট কিছু করতে পারবেন না, জাস্ট রিপোর্ট জেনারেট জি জি আর কমান্ড লাইন থেকে রান করতে চাইলে এতটুকুই। জি ভাই বলতেছি যে আমরা যদি প্রজেক্ট মানে আমরা এপিআই টেস্টিং এর যে প্রজেক্ট ইস্যু করব, মানে জাস্ট এই লিংকগুলো প্রোভাইড করলে হয়ে যাবে। হ্যাঁ, আমি সব ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিব। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, আমরা যেরকম যখন আপনার ম্যানুয়াল টেস্টিং করেছি আমাদেরকে বলা হয়েছিল মনে করেন এক একটা মডিউলের জন্য আমরা এক একটা জায়গায় এক একটা এক্সেল শিট ক্রিয়েট করতে। সো এরকম কি আমাদের একটা মেথডের যদি আমরা এপিআই টেস্টিং করতে যাই, যেমন মনে করেন সহজে যেটা ফুড ছিল, ফুডের এপিআই টেস্টিং করতে তখন আপনি নিলাম, একটা ফুড ফোল্ডার নেবেন, আমি দেখা দিই। এই যে 3 ডটে আসবেন, এখানে একটা অ্যাড ফোল্ডার নেবেন, ফোল্ডারটার নাম আপনি হচ্ছে ফুড দিলেন, ঠিক আছে। এখন এই ফোল্ডারের ভিতরে আপনি যতগুলো রিকোয়েস্ট, এখানে আবার 3 ডট থেকে অ্যাড রিকোয়েস্ট দিয়ে মনে করেন একটা নতুন রিকোয়েস্ট দিলেন, তাহলে ফুডের আন্ডারে এই রিকোয়েস্ট গুলো থাকবে। এভাবে অর্গানাইজ করে নিতে পারবেন। তাহলে ওই যে তাহলে ভাইয়া মনে করেন আমি একটা কালেকশনের ভিতরে আমার সবগুলা সব এপিআই রাখতে টেস্টিং পারবেন। রেখে দিতে পারবো। হ্যাঁ, সো যখন রিপোর্ট জেনারেট করব, ডিফারেন্ট কালেকশন দরকার নাই, একটা কালেকশনের ভিতর সব থাকবে। জি থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। নোড.জেএস এর সাথে নিউম্যানের সম্পর্কটা কি? আমরা হচ্ছে এই নিউম্যানটা হচ্ছে নোড.জেএস এর লাইব্রেরি ইউজ করে, তো আপনি উইদাউট নোড.জেএস তো এটাকে রান করতে পারবো না। দেখেন, আপনি নিউম্যান ইনস্টল করার ফার্স্ট কমান্ডটাই হচ্ছে npm, এটা নোড.জেএস এর। আচ্ছা, এই জন্য আপনার নোড.জেএস মাস্ট লাগবে। আপনারা যখন অটোমেশন করবেন তখন আপনাদের নোড.জেএস লাগবে, তো এখন ইনস্টল করে নিন সবাই। আচ্ছা ঠিক বা আছে। লোড টেস্টিং করতে গেলে তখনও আপনাদের নোড.জেএস লাগবে রিপোর্ট জেনারেট করার জন্য। এন্ড ভাইয়া আমাদেরকে যে বলে অটোমেশনের কাজ করার জন্য টেস্টিং, সো আমাদের এপিআই অটোমেশন তো আজকে যেটা দেখালেন এটাই না? হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই দিই আপনাকে, ভালো কথা মনে করছেন, এটাকে আমি একটু ডিলিট করে দিই। আপনারা চাইতেছেন যে এখান থেকে আমি রান করব, এটা কি দেখাইছিলাম আপনাদেরকে? না, দেখাইনি। না। এই যে দেখেন 3 ডটে ক্লিক করলে কিন্তু রান কালেকশন আসছে না? জি। এটাতে যদি ক্লিক করি, আপনার যতগুলো মেথড আছে এখানে শো করতেছে। এখান থেকে যদি আমি রান দিই, তাহলে আপনি এখান থেকেও চেক দিতে পারতেছেন যে এখানে যদি কোনো এরর হয় তাহলে আপনি এখানে এরর শো করবে। আর ভাই এখানে এই 2টা কি 2000? মানে এখানে দুইটা, এখানে হচ্ছে ভিউ রেজাল্টে যান, এখানে আপনি দুইটা টেস্ট পাস করছিলেন। ও, এটা আমরা তো বাকিগুলোতে টেস্ট দেই নাই আর কি। না, দেই নাই, এর জন্য এখানে নাই, দিলে আসবে। ইউজুয়ালি তো ভাই আমাদের যখন আমরা টেস্টিং করব তখন আমরা সবগুলোতেই আমাদের টেস্ট কেস দিয়ে রাখতে হবে না? হ্যাঁ, টেস্ট কেস দিয়ে আপনি হচ্ছে ভেরিফাই করে রাখতে হবে। সার্ভার টেস্ট বা ভ্যালু চেকের টেস্ট এই সবগুলা দিয়ে রাখতে হবে। সবগুলাই দিই, হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? সবাই কি বুঝতে পারছেন জিনিসটা কিভাবে কাজগুলো হচ্ছে? জি ভাইয়া। ইন্ডাস্ট্রিতে এর বেশি অ্যাডভান্স খুব কমই কাজই হয়, ম্যাক্সিমাম এই কাজগুলোই হয়। এগুলো ভাই একটু ইজি লাগছে, এখন বাকিটা মানে রিয়েল এটা খুব ভালোভাবে করবেন। রিয়েল লাইফে এর সাথে মনে করেন ডিফারেন্ট হচ্ছে 0.1%, 1%ও না, তার চেয়েও কম পার্থক্য। ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করা হয় আপনাদেরকে ঠিক ওই প্রপার ওয়েটাই দেখানো হয়েছে। মানে জাভাস্ক্রিপ্টের কি কি শেখা লাগবে কি বলছিলেন? জাভাস্ক্রিপ্টে কিছু শেখা লাগবে না। কি কি লাগতেছে এখানে? জাভাস্ক্রিপ্টে জাস্ট আমরা হচ্ছে কিছু লাইব্রেরি, ওটা ডিফল্ট এটার মধ্যে দেওয়াই আছে, আপনি জাস্ট ইউজ করব আমরা। যেরকম রেসপন্স, জেসন ডাটা, এগুলো হচ্ছে কিন্তু জাভাস্ক্রিপ্টের অলরেডি দেওয়াই আছে, আমরা জাস্ট মেথডটাকে কল করে দিই। আমাদের জেনে রাখলে ভালো হতো আর কি। বুঝি নাই।
এই লাইব্রেরি গুলো আর কি জেনে থাকলে ভালো হতো, এটা মেবি পড়লে ভালো হয়। আচ্ছা, পোস্টম্যানের কি কি এরকম আরো মেথড হইতে পারে, সেখানে কি কি মেথড ইউজ করা হয়, এটার একটা আমি হচ্ছে ডক তৈরি করে আপনাদেরকে দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আরেকটা তো সাইডে আমাদের ওখানে দেখলাম ওই যে টেস্টের জন্য কিছু অটোমেটেড কোড ছিল আর কি বিল্ড আপ হ্যাঁ, করা। এটা এটা হচ্ছে আপনাদের স্লাইডে লিঙ্কটা দেওয়া আছে। আর ওইটা যে ডকটা না, এই ডকের লিঙ্কটাও এখানে দেওয়া আছে। আর স্ট্যাটাস কোডের হচ্ছে লিঙ্কটা যে এখানে দেওয়া আছে, সবগুলোই স্লাইডেই আছে। আমি স্লাইডটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো। আমরা যে জেসন ডাটা নিয়ে কাজ করছি, এই জেসন ডাটা তো অনেক বড় হয় আমি যতটুকু হ্যাঁ, জানি। তো হইতে আমি হয়। পুরোটা নিয়ে কপি করে তারপর কাজ করতে হবে। হ্যাঁ, তখন পুরাটাই কাজ করতে হবে, কারণ আপনাদের প্রত্যেকটা ফিল্ডই চেক করতে হবে যে ডাটাবেজে সব ডাটা যাচ্ছে কিনা। আচ্ছা, মানে পুরোটা একসাথে, মানে পার্ট পার্ট করা থাকে ওরকমের পার্ট পার্ট ভাবে না নিয়ে না, পুরোটা এই একসাথে নিতে হবে। পুরাটা একসাথে কপি করে বডিতে পেস্ট দিয়ে দিবেন। আপনাদেরকে যখন টেস্ট করার দিবে তখন এরকম পুরো একটা প্রপার ডকুমেন্টেশনই দিবে আপনাদের। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, যেরকম আমরা মনে করেন ফুডের ভিতর গেলাম, আমার একটা অ্যাপ্লিকেশন ফুডের ভিতর গেলাম, ওখানে গিয়ে মনে করেন আমার আবার সাবসেকশন আছে মনে করেন। হ্যাঁ, তখন আপনি এর ভিতরে আবার ফোল্ডার নেবেন, প্রবলেম নাই তো। এর ভিতরে আবার ফোল্ডার নিতে পারবেন, এড ফোল্ডার, তার ভিতরে আবার ফোল্ডার। ওইটা বলছিলাম না ভাইয়া, যদি মনে করেন কি আমার একটা পেজই ফুডের ভিতর আরো সাবসেকশন আছে, ডেজার্ট এন্ড আদার সাবসেকশন আছে, সো তাহলে কি আমার পুরো ফুডের জন্য একটাই এপিআই হবে নাকি প্রত্যেকটা আবার সাবসেকশনের জন্য আবার আলাদা আলাদা এপিআই থাকবে? ওটা হচ্ছে আপনার এপিআই তারা কিভাবে ডিজাইন করতেছে, তারা কিভাবে মানে ডকুমেন্টেশন করতেছে তার উপর নির্ভর করতেছে। ইউজুয়ালি একটা পেজের জন্য একটাই একটা এপিআই কল হয়, তার ভিতরে অনেকগুলো লিঙ্ক থাকে, তখন সেটা আলাদা। মানে এতগুলো একটা এপিআই এর ভিতর আরেকটা এপিআই সহজে খুব কম হয়। আর যদি হয় তখন ওই যে কিছু ভ্যালু পাস করতে হয়, তখন তো আমরা এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মাধ্যমে পাস করে দিই। এন্ড ভাই আমাদেরকে যখন দিয়ে দিবে আমাদেরকে তো পুরো সিনারিওটাই দিয়ে দিবে, যদি হ্যাঁ, আমরা কোনো সিনারিটা দিয়ে দিবে, সিনারিও দিবে, এপিআই ডিটেলসও দিয়ে দিবে যে এই এপিআই এই কাজ হবে। সো এগুলো নিয়ে কনফিউশন মানে থাকার কিছু নাই বা টেনশন করার কিছু নাই। আপনাদেরকে প্রপার আপনাকে এখানে একটা যে স্যাম্পল দেখাইলাম এরকম পুরা সবকিছু দেওয়া থাকবে। তখন ভাই আমরা ইয়াটা করব কি, আমরা ফার্স্টে যদি আমাদের এরকম টেস্ট করতে দেয় তখন আমরা জাস্ট এই জিনিসটা ক্রিয়েট করব, ক্রিয়েটের পর যদি আমাদেরকে বলে এটা ভেরিফিকেশন করো, তাহলে আমরা এটা পুট দিয়ে আমরা জাস্ট চেক করব যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটুকুই। আর যদি তখন আপডেট করতে বলে বা একটা সিঙ্গেল একটা ইয়ে করতে বলে, তখন ওই যে আমরা প্যাচ, ওটা আপডেট হয় কিনা বা যে মেথড ইউজ করতে বলছে সেই মেথড দিয়ে কাজ হচ্ছে কিনা সেটা চেক করা যায়। আমাদেরকে একটা ভাবে মনে করেন যদি সাজেশন দেওয়া যায় যে আমাদের কি কি মনে করেন এপিআই টেস্টিং এর ক্ষেত্রে কি কি কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ওটাতে আমি একটা মানে কোশ্চেনের লিংকটা আমি দিয়ে দিব, একটা ডক, তাহলে মনে একটু বুঝতে ভালো হবে, সুবিধা হবে। বা ইন্টারভিউতে কি কি কোশ্চেন নিতে পারে। জি ভাই। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। আমাদের জিরা টুলস নিয়ে কি কি জানা লাগবে অ্যাকচুয়ালি? জিরা, হ্যাঁ, যেমন জিরা রিলেটেড এটা সাবিল ভাইয়া, ভাইকে জিজ্ঞাসা করেন। বা আপনাদের জিরা কি ক্লাস হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু কনফিউশন থাকলে এটা সাবিল ভাইয়ের কাছে হচ্ছে কথা বলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া তাহলে আমার নিজেরা প্র্যাকটিসের ক্ষেত্রে হ্যাঁ, কি আপনারা প্র্যাকটিস করেন, আপনাদের ডেমো একটা সাইট দিয়ে দিব আমি গ্রুপে। আচ্ছা আচ্ছা, ওকে। ওটা দেখে সবাই প্র্যাকটিস করবেন, আশা করি সবাই হয়ে যাবে। ভাই একটা ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন ছিল যে টেকনিক্যাল ইন্টারভিউ যেগুলো হয় সেখানে কি ভাই এরকম এপিআই টেস্টিং করতে দিতে পারে? দিতেও পারে, এটা তাদের উপর নির্ভর করে। কারণ আপনি যদি কাজ পারেন আপনার তো টেনশন নাই, আর আপনাদের যতটুকু দেখানো হয়েছে এর বাইরে আপনাদেরকে করতে দিবেও না, এটাই অনেক বেশি। তাহলে আজকে হচ্ছে আপনাদের মানে টপিক ছিল এতটুকুই, এপিআই টেস্টিং।
আর কি কারো কোনো কোশ্চেন আছে নাকি? সবাই প্র্যাকটিস করেন, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই নক দিবেন। জি ভাইয়া, জিনিসগুলো আসলে প্র্যাকটিস করলেই বোঝা হ্যাঁ, যাবে। প্র্যাকটিস করলে এখন ক্লিয়ার তো হয়ে যাবে। দেখে এখন easy অনেক মনে কিছুই হয়েছে। অনেক কিছু আবার কনফিউশন থাকতে পারে, যেটা প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। জি ভাইয়া। তাহলে সবাই প্র্যাকটিস করেন। তাহলে আমি ক্লাস শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।